আমি একটু টপিক গুলো লিখে নিই। সো আমাদের আজকের টপিক হচ্ছে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ভেক্টর জিওমেট্রি এবং ভেক্টর ক্যালকুলাস। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমেই আমরা হচ্ছে ডট প্রোডাক্ট দিয়ে শুরু করি। তো ডট প্রোডাক্ট অ্যাকচুয়ালি কি? ডট প্রোডাক্ট হচ্ছে আমরা যখন হলো যে দুটা ভেক্টরকে একটা স্পেশাল ওয়েতে গুণ করে আমরা একটা হলো যে স্কেলার রাশি পাই, তখন সেটাকে বলা হয় দুটা ভেক্টরের হলো যে ডট প্রোডাক্ট। আচ্ছা, তো ফিজিক্যালি ডট প্রোডাক্টের ইউজ আমরা হলো যে কোন কোন জায়গায় করে থাকি? তো যে সকল ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা ভেক্টর রাশিকে গুণ করে আমরা হলো যে একটা স্কেলার আউটপুট বা স্কেলার মান আমরা হলো যে পেয়ে থাকি, সে সকল ক্ষেত্রে আমরা হচ্ছে ডট প্রোডাক্ট ইউজ করে থাকি। যেমন যেমন ফোর্স এবং হলো যে ডিস্টেন্স, এই দুটোকে গুণ করলে হলো যে কাজ পাওয়া যায়। আচ্ছা, তো এখানে ফোর্স ভেক্টর রাশি, ডিস্টেন্স বা সরণ ভেক্টর রাশি, কিন্তু হলো যে ওয়ার্ক একটা স্কেলার রাশি। তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে ডট প্রোডাক্ট ইউজ করে থাকবো। এটা হলো যে তোমরা হলো যে সবাই কম বেশি জানো। আচ্ছা, ঠিক আছে। তো মনে করো যে কোনো বস্তুর উপর এফ ইকুয়ালস টু 3i হ্যাট প্লাস 2j হ্যাট মাইনাস 7k হ্যাট বল প্রয়োগে ইহা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর 3 মিটার পার সেকেন্ড উপাংশ নিয়ে সবেগে গতিশীল হয়। ইহার উপর প্রযুক্ত ক্ষমতা কত? আচ্ছা, তো একটু তোমরা একটু হলো যে প্রবলেমটা পড়ো এবং হলো যে তোমরা প্রবলেমটা হলো যে একটু সলভ করার ট্রাই করো, যে এটা আসলে হলো যে কিভাবে সলভ করা যেতে পারে। তোমাদেরকে আমি 1 মিনিট টাইম দিলাম চিন্তা করার জন্য, দেন তোমরা হলো যে এটা একটু অ্যান্সার বের করো। তোমাদেরকে শুধুমাত্র আমি হলো যে একটা অ্যান্সার বলে দিই, সেটা হলো যে ফোর্স এবং ডিস্টেন্সের ডট প্রোডাক্ট করলে যেমন কাজ পাওয়া যায়, তেমনি ফোর্স এবং ভেলোসিটি এই দুটো ডট প্রোডাক্ট করলে আমরা হচ্ছে পাওয়ার বের করতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে কেউ কি বলতে পারবা যে হলো যে এই প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায়? আচ্ছা, ঠিক আছে। ওকে, ঐশী লেখছো, লিখছো তো হলো যে সিরিয়াসে লেখছো তো হলো যে যারা প্রবলেমটা বুঝতে পারে নাই, আমি তাদের জন্য হলো যে একটু প্রবলেমটা হচ্ছে সলিউশন করে দিই। তো খেয়াল করে দেখো যে এখানে মূল জিনিস হচ্ছে যে এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর 3 মিটার পার সেকেন্ড উপাংশ নিয়ে হলো যে গতিশীল হচ্ছে, তাই না? তাহলে আমার হলো যে বেগের মধ্যে এক্স অক্ষ বরাবর 3 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 3i ক্যাপ পরিমাণ বেগ আছে। আবার ওয়াই অক্ষ বরাবর 3 মিটার পার সেকেন্ড মানে 3j ক্যাপ পরিমাণ হলো যে বেগ আছে, বা জেড অক্ষ বরাবর 3 মিটার পার সেকেন্ড, তাহলে 3k ক্যাপ বরাবর হচ্ছে বেগ আছে। এবং মোট বেগ বের করতে গেলে আমাদেরকে হচ্ছে তিনটা জাস্ট হলো যে যোগ করে দিলেই আমাদের হলো যে হয়ে যাবে। So, এটা হলো যে আমরা হলো যে পেয়ে গেলাম। So, এটা হচ্ছে আমাদের হলো যে ভি। তাহলে এখন হচ্ছে ফোর্স বের করতে গেলে কি করতে হবে? জাস্ট হলো যে এই দুটোকে ডট প্রোডাক্ট করে দিলে আমরা হচ্ছে পাওয়ার পেয়ে যাবো। So, এক্ষেত্রে আমাদের পাওয়ার হচ্ছে 3 গুণ 3 যোগ 2 গুণ 3 মানে 7 গুণ 3, ডট প্রোডাক্ট করলে তোমরা নিজেরাই ভেরিফাই করতে পারবে। সো প্রযুক্ত ক্ষমতা হচ্ছে -6।
এই মাইনাসটা আসলে ম্যাটার না, বাট ডট প্রোডাক্টের মাধ্যমে এটাই হলো জানতে হলো যে কারেক্ট অ্যান্সার আসবে। আচ্ছা, তো এইভাবে আমরা হলো যে আর কি পেয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। তো এইটার আরেকটু হায়ার লেভেলের কনসেপ্ট আছে, সেটা হলো যে সারফেস। সারফেস এটার সাথে প্রাবল্য গুণ দিলে হলো যে ফ্লাক্স পাওয়া যায়। ওকে, তোমরা হয়তো ম্যাগনেটিজম চ্যাপ্টারটা হয়তো পড়ো নাই, বাট মনে রাখবে যে যে কোনো সারফেসের সাথে, যে কোনো হচ্ছে তলের সাথে যে কোনো প্রাবল্য গুণ দিলে আমরা হচ্ছে ফ্লাক্স পেতে পারি। যেমন মনে করো যে আমাদের কাছে কোনো একটা হলো যে সারফেস আছে, কোনো একটা সারফেস আছে, তো এই সারফেসটার সাথে যদি আমরা হলো যে ইলেকট্রিক প্রাবল্য যদি আমরা হলো যে গুণ দেই, তাহলে হলো যে এই তলের মধ্যে দিয়ে কি পরিমাণ হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স অতিক্রম করছে, এটা হলো যে তোমরা জানতে পারবা। তো এই কনসেপ্টটা হলো যে তোমরা আরো ডিটেলসে যখন গাউসের ল আমরা যখন পড়বো তখন তোমরা হলো যে জানতে পারবা। তো এমনি হলো যে আপাতত আমি হলো যে তোমাদেরকে হলো যে দেখালাম। আচ্ছা, ঠিক আছে। সো একটা ভালো একটা কোয়েশ্চেন তোমাদের জন্য, যে তোমরা যারা হলো যে যে বইগুলো ভালো মতো পড়ছো তারা হয়তো দেখবা যে ক্ষেত্রফল এটাকে হলো যে একটা হলো যে ভেক্টর রাশি হিসেবে সংজ্ঞা করা হয় অনেক জায়গায়। তো ক্ষেত্রফলকে যদি হলো যে ভেক্টর রাশি হিসেবে সংজ্ঞা করা হয়, তাহলে তোমরা কি জানো যে যে কোনো হলো যে সারফেস বা যে কোনো ক্ষেত্রফলকে কিভাবে আমরা হলো যে ভেক্টর ফর্মে আমরা লিখতে পারি? যেমন যেমন মনে করো যে তোমাদের সুবিধার জন্য আমি হলো যে একটা উদাহরণ দিলাম, যে মনে করো আমার কাছে একটা তল আছে। আচ্ছা, তো এই তলটা এক্স অক্ষ বরাবর বিস্তৃত। আচ্ছা, অক্ষ বরাবর বিস্তৃত, এবং এই তলের ক্ষেত্রে আমাদের হলো যে দৈর্ঘ্য হলো 5 মিটার এবং প্রস্থ হচ্ছে 5 মিটার বা 5 একক। আচ্ছা, তাহলে এই তলটার হলো যে ভেক্টর রিপ্রেজেন্টেশন কি হবে, আমাকে একটু কেউ কি বলতে পারবা? এটা কিন্তু হলো যে ডিউ তে অথবা জিএসটি তে বা মনে করো হলো যে আর্কে চুয়েটে হলো যে কোয়েশ্চেনটা আসতে পারে। ঠিক আছে, তো তোমার কি? 5/5 যে। আচ্ছা, 5i × 5j, এটা এটা আসলে ঠিকই আছে, এক্স্যাক্টলি ঠিক আছে। তো হলো যে আমি একটু বলি যে তোমরা হলো যে এটা কিভাবে অ্যান্সার করবা। তো যে কোনো তল, যে কোনো তল বা যে কোনো ক্ষেত্রফল এটাকে যখন আমরা হলো যে ভেক্টর রাশি হিসেবে যখন আমরা হলো যে অতিবাহিত করি, তখন এইটার হলো যে দুইটা ফর্ম থাকে। আচ্ছা, দুইটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে এটার মান, এবং আরেকটা পার্ট হচ্ছে হলো যে দিক। তো আমার এই যে ভেক্টরের যে মানটা, ভেক্টরের মানটা হবে আমার হলো যে তলের ক্ষেত্রফল। ওকে, তলের ক্ষেত্রফল, এবং দিক কি হবে? দিক হবে আমার হলো যে তলের সাথে লম্ব বরাবর একক ভেক্টর। একক ভেক্টর। আচ্ছা, সো খেয়াল করে দেখো যে এই যে সারফেস, এই যে তলটা আছে, এই তলটার ক্ষেত্রফল হচ্ছে 25। আচ্ছা, এবং আমি দেখো আমি তলটাকে বলে দিচ্ছি XY অক্ষ বরাবর, তাহলে এটার সাথে লম্ব কোনো ভেক্টর হবে জেড অক্ষ বরাবর, অর্থাৎ কে হ্যাট। তাহলে এই তলটার ভেক্টর রিপ্রেজেন্টেশন হবে 25 কে হ্যাট। ওকে, সো এই কনসেপ্টটা তোমাদের একটু জানা থাকা রাখলো, এটা ভালো। দেখবা যে হলো যে কোশ্চেন ব্যাংকে কিছু কিছু জায়গায় এটা হলো যে তোমাদের আসছে পরীক্ষায়। আচ্ছা, ঠিক আছে। ওকে, দেন আমাদের হলো যে যেটা হলো যে আর কি পরবর্তী পদক্ষেপ, সেটা হলো যে এই যে আমরা যে হলো যে ডট প্রোডাক্ট করলাম, ডট প্রোডাক্ট করলাম, এই ডট প্রোডাক্টের আরেকটা ইউজ হচ্ছে অভিক্ষেপ নির্ণয়। তো আমি হলো যে অভিক্ষেপ নির্ণয়ের হলো যে ফর্মুলা বা ম্যাথ, এগুলো আমি তোমাদেরকে দেখাবো না, কারণ এগুলো তোমরা হলো যে একাডেমিকে খুব ভালো মতো করে আসছো, এগুলো হলো যে বেশ বেসিক জিনিসপাতি। আমি হলো যে তোমাদের হলো যে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড হলো যে কিছু প্রবলেম দেখাবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো ডট প্রোডাক্ট থেকে হলো যে দুটা ইনফরমেশন তোমাদেরকে হলো যে খুব ভালো মতো মনে রাখা লাগবে। সেটা হলো যে ডট প্রোডাক্ট যদি হলো যে জিরো হয়, ডট প্রোডাক্ট যদি জিরো হয় তাহলে হলো যে ভেক্টর দুটো কি লম্ব, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমাদেরকে মনে রাখা সেটা হবে, সেটা হলো যে ডট প্রোডাক্টের ম্যাক্সিমাম ভ্যালু কত। ডট প্রোডাক্টের ম্যাক্সিমাম মানের ভ্যালু কত গুণফল। হবে? মানের হ্যাঁ, গুণফল। ইয়েস, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো ডট প্রোডাক্টের ম্যাক্সিমাম ভ্যালু হবে মানের গুণফল। এই দুটো ইনফরমেশন তোমাদেরকে হলো যে আর কি এমসিকিউর জন্য হলো যে মনে রাখা লাগবে। আচ্ছা, তাহলে একটা একটা খুবই সিম্পল একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ তোমরা করো। সেটা হলো যে কোন রম্বসের, কোন রম্বসের একটি কর্ণ 2i হ্যাট প্লাস 3j হ্যাট মাইনাস
7k hat এবং অপর কর্ণ 3i hat প্লাস 4mz hat মাইনাস nk hat হলে হলে m ও n এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো এবং রম্বসের ক্ষেত্রফলের সর্বোচ্চ মান নির্ণয় করো। সর্বোচ্চ মান নির্ণয় করো। আচ্ছা, তো এটা একটু দেখো, একটু তোমাদেরকে 1 মিনিট টাইম দিলাম। তোমাদেরকে আমি হলো যে এই যে এই দুটো যে ইনফরমেশন দেখালাম, এই দুটো ইনফরমেশন দিয়ে এটা হলো যে খুব ভালো মতো সলভ করা পসিবল। তোমরা একটু 1 মিনিট চিন্তা করো, তারপর আমি হলো যে তোমাদেরকে হলো যে সলভ করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো দেখলাম একজন হচ্ছে অলরেডি উত্তর দিয়ে দিছো। তো এই প্রবলেমটা সলভ করতে তোমাদের হলো যে just একটুখানি একটু জ্যামিতি ইউজ করা লাগবে। ওকে, সো জ্যামিতি ইউজ বলতে আমি কি বলছি দেখো, যে এটা কি রম্বসের দুটো কর্ণ, তাই না? সো রম্বসের দুটো কর্ণ, তো রম্বসের দুটো কর্ণ কি পরস্পর লম্ব হয়, তাই না? রম্বসের দুটো কর্ণ পরস্পর লম্ব হয়। তাহলে আমি যদি হলো যে এই দুটা ভেক্টরকে যদি হলো যে আমি হলো যে ডট প্রোডাক্ট করি, তাহলে আমার ডট প্রোডাক্টের ভ্যালুটা কত? 0 হওয়ার কথা, তাই না? সো 2i plus 3j hat minus 7k hat dot 3i hat plus 4mz hat minus nk hat equals to 0। এখান থেকে আমরা রিলেশনশিপটা পাই 6 প্লাস 12m মাইনাস 7n ইকুয়ালস টু 0। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে রিলেশনশিপটা পাই। তো পরের পার্টটা একটু খেয়াল করো, পরের পার্টে কি বলছে যে রম্বসের ক্ষেত্রফলের সর্বোচ্চ মান নির্ণয় করো। আচ্ছা, +7n হবে না? হ্যাঁ, +7n হবে, হ্যাঁ সরি। আচ্ছা, রম্বসের ক্ষেত্রফলের সর্বোচ্চ মান নির্ণয় করো। আচ্ছা, তো রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি একটু বলো তো? রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের মানের গুণফল। এটা কি না এই ফর্মুলা তোমরা হচ্ছে পড়ে আসছো কিনা ছোটবেলায় 7-8-এ? আচ্ছা, তো এটা তোমরা হচ্ছে পড়ে আসছো। তো খেয়াল করে দেখো যে রম্বসের কর্ণদ্বয়ের মানের গুণফল কত। রম্বসের কর্ণদ্বয়ের মানের গুণফল হচ্ছে √2a² প্লাস 3a² প্লাস 7a² ইন্টু ইন্টু কত? ইন্টু 3a² প্লাস 16m² প্লাস n², মানে কর্ণদ্বয়ের মানের গুণফল। এটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টরের মান, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভেক্টরের মান। আচ্ছা, সো এটার সাথে হাফ গুণ দিলে এটাই হবে আমাদের হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের আর কি হলো যে সর্বোচ্চ মান। ওকে, তো এখানে যদি হচ্ছে তোমাদের হচ্ছে সর্বনিম্ন মান বের করে দিতে, তাও তোমরা বের করতে পারবে। তো এখানে যে একটু ম্যাথের নলেজ অ্যাপ্লাই করা লাগবে, মানে এইটা এখানে প্রতিস্থাপন করে, এটাকে আইদার এম বা এন এর ফাংশনে নিয়ে যাওয়া লাগবে। দেন এই ফাংশনটা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান হলো যে বের করা লাগবে। আচ্ছা, তো আমি হলো যে কি বলতে চাচ্ছি আবার একটু ভালো করে খেয়াল করো, যে আমি হলো যে এই রাশিটার হলো যে সর্বোচ্চ মান তোমাদেরকে আমি হলো যে বের করতে বলছি। তাহলে খেয়াল করে দেখো যে এইটা আমাদের এম এবং এন এর মধ্যে একটা রিলেশনশিপ না। তাহলে এখান থেকে এম এর মানটা বসে এটাকে শুধুমাত্র এন এর ফাংশন হিসেবে প্রকাশ করবা, অথবা এটাকে এন এর মান হিসেবে বসে শুধুমাত্র হলো যে এম এর ফাংশন হিসেবে প্রকাশ করবা। দ্যাট ইজ এটাকে আইদার এম এর ফাংশন হিসেবে প্রকাশ করবা অথবা হলো যে এন এর ফাংশন হিসেবে প্রকাশ করবা। তারপর একটু খেয়াল করতে হতো যে তোমাদের কাছে যদি কোনো ফাংশন দেওয়া থাকে, তাহলে তোমরা হচ্ছে সেই ফাংশনের সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান তোমরা বের করতে পারবা না। জি ভাইয়া। কিভাবে বের করা যায়? হ্যাঁ, ফার্স্ট ডেরিভেটিভ সমান 0। ইয়েস,
ফার্স্ট ডেরিভেটিভ সমান জিরো, ক্যালকুলাসের কনসেপ্ট ইউজ করে বের করতে হবে। তো এটার গুরুমান বা লঘুমান বের করতে হবে, and গুরুমান বা লঘুমানটা তোমরা হচ্ছে খুব ইজিলি বের করতে পারো। আচ্ছা, তো এই গেল আমাদের হচ্ছে ডট প্রোডাক্টের কিছু ইউজ, এগুলো হলো যে বেশ কাজে লাগে। সো হোপফুলি হলো যে অ্যাডমিশন লেভেলের প্রবলেম গুলো সম্পর্কে আমি তোমাদের হলো যে একটা আইডিয়া দিতে পারছি। তো এখন আমরা হলো যে চলে যাই ক্রস প্রোডাক্টে। আচ্ছা, ক্রস প্রোডাক্টে। সো ক্রস প্রোডাক্টে যাওয়ার আগে আমি তোমাদের আগে হলো যে কিছু ফর্মুলা লিখে নিই, এই ফর্মুলা গুলো তোমরা জানো অলরেডি, তার একটু হলো যে আর কি রিভাইজ করার জন্য। আচ্ছা, সো আচ্ছা, তো তোমাদের কাছে যদি কোনো ত্রিভুজ থাকে এবং ত্রিভুজের দুটা বাহুর ভেক্টর সমীকরণ যদি তোমরা হলো যে জানো, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি। আচ্ছা, ওকে। এবং তোমাদের কাছে যদি তিনটা হলো যে ভেক্টর থাকে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তো প্রথম ভেক্টরটা হচ্ছে সেই, এটা হচ্ছে a1 i ক্যাপ প্লাস হলো যে a2 j ক্যাপ প্লাস হলো যে a2, সরি, এটা হচ্ছে b1 z ক্যাপ, এটা হচ্ছে c1 k ক্যাপ। তারপরে মনে করো বি ভেক্টরটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে a2 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস হলো যে c2 k ক্যাপ। এবং সি ভেক্টরটা মনে করো হচ্ছে যে a3 i ক্যাপ প্লাস হলো যে b3 j ক্যাপ প্লাস c3 k ক্যাপ। তাহলে এই তিনটা ভেক্টর বা এই তিনটা বিন্দু সমতলীয় হওয়ার শর্ত কি? এই তিনটা বিন্দু সমতলীয় হওয়ার শর্ত a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3 ইকুয়ালস টু জিরো। এই ডিটারমিনেন্টটা ফুলফিল করলে আমার হলো যে আর কি এই তিনটা ভেক্টর বা এই তিনটা বিন্দু হলো যে সমতলীয় হবে, তাই না? এটা এটা তোমরা হলো যে জানো। আচ্ছা, তো এই দুটো ফর্মুলা যদি তোমরা হলো যে ভালো মতো বুঝে থাকো, তাহলে তোমরা এখন একটা ম্যাথ করো আমার জন্য। ওকে, সো মনে করো এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে 1 2 3 বিন্দু, এটা হচ্ছে 7 4 2 বিন্দু, এটা হচ্ছে a 2 a 3 বিন্দু। আচ্ছা, ওকে। তো তোমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হলো যে ত্রিভুজটি সমতলীয় হলে ইহার ক্ষেত্রফল নির্ণয় করো। তোদেরকে 2 মিনিট টাইম দিলাম, তোমরা একটু ট্রাই করো ম্যাথটা করার। আচ্ছা, তো কেউ কি করতে পারলাম ম্যাথটা? আমি কিন্তু এটা করার জন্য নেসেসারি দুইটা সূত্র এখনই তোমাদের দেখা দিলাম, তোমাদেরকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে ম্যাথটা করে দিই। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে এটার প্রথম ইনফরমেশনটা হচ্ছে যে ত্রিভুজটি সমতলীয়, ত্রিভুজটি সমতলীয় হলে এটার ক্ষেত্রফল কত বের করতে হবে। তো ত্রিভুজটা সমতলীয় হওয়ার শর্ত কি? ত্রিভুজটা সমতলীয় হওয়ার শর্ত যে এই শীর্ষ এই শীর্ষ এই শীর্ষ এক সমতলে থাকতে হবে, তাই না? তো একটু একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো যে আমরা কিন্তু হলো যে এখনই আমরা তিনটা ভেক্টর বা তিনটা বিন্দু বা তিনটা শীর্ষ সমতলীয় হওয়ার শর্ত দেখে ফেললাম যে এই শর্ত। তো এই শর্ত অনুযায়ী আমরা যদি হলো যে লিখি, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় 1 2 3 7 4 2 a 2a 3 = 0। আচ্ছা, তো একটু একটু তোমরা আমাকে খেয়াল করে বলো তো যে এটা সলভ করে তোমরা হচ্ছে a এর ভ্যালুটা বের করতে পারবা কিনা। তো একটু কেউ যদি এটা ইউজ করে যদি a এর ভ্যালুটা বের করে থাকো আমাকে একটু বলো তো। 1। হ্যাঁ, ওয়ান, জাস্ট ওয়ান আসছে। হ্যাঁ। আচ্ছা, জাস্ট ওয়ান। তো এখান থেকে এটা ইউজ করে আমাদের হলো যে এর ভ্যালু আসবে হলো যে ওয়ান। ওকে। সো এইটা এইটা এখন একটা জিনিস দেখো যে আমরা যদি হলো যে এর ভ্যালু যদি হলো যে ওয়ান হয়ে যায়, তাহলে খেয়াল করে দেখো যে এই ভেক্টরটা হচ্ছে ওয়ান এন্ড এই ভেক্টরটা হচ্ছে টু, তাই না? তাহলে আমাদের এই শীর্ষটা হয়ে যাচ্ছে 1 2 3, তাই না? তো এখন খেয়াল করে দেখো যে এই শীর্ষ এবং এই শীর্ষ এক হয়ে যাওয়ার ফলে কি এই ত্রিভুজটা এখন আর কোনো ত্রিভুজ থাকছে না, এটা একটা সরলরেখায় পরিণত হচ্ছে, তাই না? সো এটা যদি এই ত্রিভুজের হলো যে দুইটা শীর্ষ যদি অভিন্ন হয়ে যায়, তাহলে এই ত্রিভুজটা একটা সরলরেখায় পরিণত হয় এবং সরলরেখায় পরিণত হয়ে যাওয়ার কারণে এটার ক্ষেত্রফল হয়ে যায় শূন্য। আচ্ছা, তো এটা বেশ ভালো একটা এমসিকিউ প্রবলেম, অথবা এটা তুমি দেখো যে রিটেনেও আসতে পারে। আচ্ছা, তো একজন যদি এই বিন্দুটা যদি হলো যে আলাদা হতো, অর্থাৎ এইটা যদি 1 2 3 হতো না, মনে করো এই বিন্দুটা আসছে আমাদের হচ্ছে 2 3 4, সাপোজ মানে আমি হলো যে বিন্দুতে এখানে এ এর ভ্যালু আমি হলো যে এমন ভাবে সেট করে দিয়েছি যার ফলে এখানে হলো যে আমাদের বিন্দুটা চলে আসলে যে 2 3 4। তাহলে আমরা হলো যে কিভাবে সলভ করতাম, তখন আমাদেরকে যেটা করা লাগতো সেটা হলো যে এই দুটা বিন্দু থেকে আমাদেরকে হলো যে ত্রিভুজের দুটা বাহুর সমীকরণ বের করা লাগতো। আচ্ছা, সো আমাদের হলো যে এই বাহুর সমীকরণ হতো এই শীর্ষ বিয়োগ এই শীর্ষ। তাহলে 7 থেকে 1 বাদ দিলে হলো 6 6 i ক্যাপ, 4 থেকে 2 বাদ দিলে হয় 2 z ক্যাপ, এবং 2 থেকে 3 বাদ দিলে হয় -k ক্যাপ। আচ্ছা, আবার এই বাহুর সমীকরণ বের করতে হতো, সেজন্য আমাদের হলো যে এই শীর্ষ থেকে এই শীর্ষ বাদ দিতে হতো, তাই না? আচ্ছা, তাহলে আমাদের হলো যে এই বাহু হচ্ছে কত, এই বাহু হচ্ছে 2 - 1 i ক্যাপ, 3 - 2 z ক্যাপ, +4 - 3 k ক্যাপ। তুমি যদি হলো যে উল্টা ভাবে বিয়োগ দিতা, মানে 1 2 3 থেকে যদি 2 3 4 বিয়োগ দিতা, তাহলে কোনো সমস্যা হতো না। তাহলে আমাদের যদি হলো যে বাহু দুটো যদি হলো যে এরকম হয়, তাহলে আমাদের ক্ষেত্রফল বের করা খুবই সোজা। তাহলে আমাদের ক্ষেত্রফল হতো হাফ ইন্টু এই দুটো ক্রস প্রোডাক্ট, এন্ড এই দুটাকে ক্রস প্রোডাক্ট করলে আমাদের হলো যে ডিটারমিনেন্টটা আসতো i j k, 6 2 - 1 1 1 1। আচ্ছা, তো এইটা সলভ করে আমাদের হলো যে একটা ভেক্টর আসতো। তো আমাদেরকে তখন ওই ভেক্টরটা হচ্ছে মডুলাস যে মানটা নিতে হতো, এবং সেই মানের সাথে হাফ গুণ দিলে আমাদের হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল চলে আসতো। আচ্ছা, ঠিক আছে, তো আশা করি এই প্রবলেমটা তোমরা হচ্ছে সবাই বুঝতে পারছো, বেশ ইম্পর্টেন্ট একটা প্রবলেম। ওকে, এখন আমরা দেখি আরো কিছু ফর্মুলা দেখি। আচ্ছা, তো মনে করো হলো যে আমাদের কাছে হলো যে সামান্তরিক আছে। তো এই সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু যদি এ এবং বি হয়, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি, এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান। আচ্ছা, আবার মনে করো যে এই সামান্তরিকের যদি হলো যে কি বলি যে দুটো শীর্ষ দেওয়া আছে, দুটো শীর্ষ দেওয়া আছে, মনে করো এ বি এবং সি, তাহলে আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা কি হতো? তাহলে সেক্ষেত্রে বি বাহুর মান হতো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এবং এ বাহুর মান হতো সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এবং তখন আমাদের ক্ষেত্রফলের ভ্যালুটা হতো আর কি বি মাইনাস এ ভেক্টরের সাথে সি মাইনাস এ ভেক্টরটা ক্রস প্রোডাক্ট করতে হতো, দেন সেটার মান নিয়ে আমরা হলো যে ভ্যালুটা বের করতে পারতাম। আচ্ছা, তো এখন এখন যদি হলো যে এই সামান্তরিকে যদি হলো যে দুটো কর্ণ দেওয়া থাকে, যদি হলো যে দুটো কর্ণ দেওয়া থাকে, একটা কর্ণ হচ্ছে সি, একটা কর্ণ হচ্ছে তোমাদের ডি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা হতো হাফ ইন্টু সি প্লাস ডি। আচ্ছা, ঠিক আছে, তো এটা সামান্তরিক না হয়ে, এটা সামান্তরিক না হয়ে মনে করো একটা রম্বস। আচ্ছা, তো এটা একটা রম্বস হয়েছে। তো এখন মনে করো যে এই রম্বসের এই রম্বসের
আহ দুইটা শীর্ষ এবং এদের কর্ণদ্বয়ের যেটা হচ্ছে ছেদ বিন্দু সেটার হলো যে আর কি স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে কেউ কি আমাকে বলতে পারবা যে এই রম্বসটার ক্ষেত্রফল আমরা হচ্ছে কিভাবে বের করব? ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে 4 দিয়ে গুণ দিব। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো তোমরা খুব ভালো করেই জানো যে রম্বসের দুইটা কর্ণ রম্বসটাকে হলো যে চারটা সমান ত্রিভুজে ভাগ করে। বুঝছো, চারটা সমান ত্রিভুজে ভাগ করে। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কত? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 4 গুণ এই একটা ছোট ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, তো এখন দেখো যে তোমাদের ত্রিভুজের তো তিনটা শীর্ষ দেওয়াই আছে, তাহলে তোমার ত্রিভুজের ক্ষেত্রফলটা খুব ইজিলি আগের মতো করে বের করতে পারবা। তো সেখান থেকে তুমি হচ্ছে রম্বসের ক্ষেত্রফলটা বের করতে পারবা। তাহলে খেয়াল করে দেখো যে এই যে ভেক্টরের জ্যামিতি রিলেটেড প্রবলেম গুলো সলভ করতে আসলে কি লাগে। তোমাদের হলো যে ছোটবেলার জ্যামিতিক কনসেপ্ট লাগে, হলো যে আর কি উপস্থিত বুদ্ধি লাগে, আর ক্রস প্রোডাক্টের কনসেপ্ট লাগে। তাহলেই হলো যে তোমরা বেশিরভাগ জিনিস হলো যে তোমরা হচ্ছে সলভ করতে পারবা। আচ্ছা, তো আমি তোমাদের রিলেটেড কিছু প্র্যাকটিস প্রবলেম দিব, আশা করি তোমরা হচ্ছে পড়তে পারবা। এই টাইপ গুলো ইম্পর্টেন্ট, কেননা রিসেন্ট অ্যাডমিশন টেস্টে এই জায়গাগুলো থেকে হলো যে বেশিরভাগ কোশ্চেন এন্ড বেশিরভাগ প্রবলেম হচ্ছে আসতেছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা একটু দেখি ঘন সামান্তরিক। ওকে, তো যদি আমরা এমন কোন একটা ঘনবস্তু নিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা এমন কোন একটা ঘনবস্তু দিয়ে চিন্তা করি যেটার বাহুগুলো পরস্পর পরস্পরের সমান্তরাল, তাহলে সেটাকে বলা হয় ঘন সামান্তরিক। সো এটার একটা বাহু যদি হলো যে এ হয়, আরেকটা বাহু যদি হলো যে বি হয়, আরেকটা বাহু যদি হলো যে সি হয়, তাহলে এটার ক্ষেত্রফলের ফর্মুলা কি? এটার ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা হচ্ছে খুব ভালো করেই জানো যে এটা হবে আইদার এ ডট বি ক্রস সি অথবা বি ডট সি ক্রস এ অথবা সি ডট এ ক্রস বি। আচ্ছা, এবং প্রত্যেক ভাইয়া ক্ষেত্রে আয়তন না হলো যে ক্ষেত্রফল? সমান হবে। তো এই যে ফর্ম, এটাকে বলা হয় এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট। এবং এইটাকে অনেক সময় এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এইভাবেও লেখা হয়। সো এই ট্রিপল প্রোডাক্ট এবং এই তিনটা জিনিস হচ্ছে আমাদের একই জিনিস। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন একটা তাহলে আরেকটা ফর্মুলা দেখি। সেই ফর্মুলাটা হলো যে তোমরা কি কোনো একটা ঘনবস্তুর যদি তিনটা বাহু দেওয়া থাকে, মনে করো হলো যে ঘনবস্তুর তিনটা বাহু দেওয়া আছে, এ দৈর্ঘ্য বিশিষ্ট, বি দৈর্ঘ্য বিশিষ্ট এবং সি দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা কি বের করতে পারবা? মানে তোমরা হচ্ছে ছোটবেলায় কি পড়ে আসছো সূত্রটা? 2 × AB + BC + CA। এরকম পড়ো নাই যে হলো যে যে কোনো ঘনবস্তুর, যে কোনো আয়তাকার ঘনবস্তুর যদি তিনটা বাহুর দৈর্ঘ্য এ বি সি হয়, তাহলে এটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 2 × AB + BC + CA। এই ফর্মুলাটা তোমরা পড়েছো কিনা? আচ্ছা, তো তোমরা হলো যে পড়ছো মোটামুটি এই ফর্মুলাটা। আচ্ছা, সিমিলার ভাবে সিমিলার ভাবে আমাদেরকে যদি হলো যে কোনো ঘন সামান্তরিক বা সমান্তরাল ঘনবস্তুর যদি হলো যে তিনটা বাহুর যদি হলো যে ভেক্টর ফর্ম দেওয়া থাকে, তাহলে এইটার আর কি হলো যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এই ফর্মুলার মতোই হবে। ওকে, এবং এটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 2 × মডুলাস অফ A × B + মডুলাস অফ B × C মডুলাস অফ C × A। এই ফর্মুলাটা হলো যে তোমরা একটু জানো। আচ্ছা, সো এই দুটো ফর্মুলা যদি তোমরা হচ্ছে ভালো করে বুঝে থাকো, তাহলে এখন একটা হচ্ছে আমরা ম্যাথ করি। এখন আমরা একটা ম্যাথ করি। তো ম্যাথটা হচ্ছে এরকম যে আমাদের কাছে একটা হলো যে ঘন সামান্তরিক আছে, ঘন সামান্তরিক আছে। তো আমাদের কাছে এই হলো যে ঘন সামান্তরিকের হলো যে চারটা শীর্ষের ক্ষেত্রফল আছে। তো একটা শীর্ষ হচ্ছে 1 2 3, একটা শীর্ষ হচ্ছে 7 4 5, একটা শীর্ষ হচ্ছে 2 7 9, এবং হলো যে আরেকটা শীর্ষ, যে এই শীর্ষটা উপর থেকে নিচের দিকে, এই শীর্ষটা হচ্ছে মনে করো যে 11 12 23। আচ্ছা, তাহলে এখান থেকে আমি যদি তোমাদের এই ঘন সামান্তরিকটার আয়তন এবং পৃষ্ঠতলের
ক্ষেত্রফল যদি হলো যে বের করতে বলি, তাহলে একটু বলো তো যে তোমরা পারবা কিনা। একটু একটু তোমাদেরকে হলো যে 1 মিনিট টাইম দিলাম, তোমরা চিন্তা করো যে প্রবলেমটা তোমরা সলভ করতে পারবা কিনা। ভাই ওইটা কি 279? আচ্ছা, তো একটু কেউ একজন বলো তো আনমিউট করে যে প্রবলেমটা কিভাবে সলভ করা যেতে পারে। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে কি আমাকে? আচ্ছা, হ্যাঁ অনন্ত বলো। ভাইয়া তোমার তো কথা থামো, তোমার কথা হলো যে শোনা যাচ্ছে না। এখন বলো তো। হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, হ্যাঁ বলো। ভাইয়া তো ফার্স্টে ওই 3টা ভেক্টরের মান বের করে নিব। হ্যাঁ, 3টা ভেক্টর মানে আমরা হচ্ছে 3টা বাহুর মান বের করে নিব, তারপর সেখান মানে থেকে দৈর্ঘ্য উপরের বরাবর, ফর্মুলা প্রস্থ গুলো ইউজ বরাবর করে এবং উচ্চতা বরাবর 3টা ভেক্টর বের উচ্চতা করে বাড়াবো। ওই হ্যাঁ মানে আয়তন সমান যে কোনো আইদার এ ডট বি ক্রস সি এর মান, মানে হ্যাঁ এ ডট বি ক্রস সি অথবা সি ডট এ ক্রস বি এরকম মানে করে হ্যাঁ, আয়তন বের করব। আয়তন বের করবো, ইয়েস। এবং এবং পৃষ্ঠতলের পৃষ্ঠতলের ক্ষেত্রে ক্ষেত্রফলে যে কোনো দুটা এই দুটা যে, করে নিয়ে ক্রস প্রোডাক্ট বের করে তার মান যোগ করে 2 ইয়েস দিয়ে গুণ করব। ইয়েস এক্স্যাক্টলি, ঠিক আছে। তো ফর্মুলা দিয়েই করতে হবে। জাস্ট হচ্ছে যেখানে শীর্ষ দেওয়া আছে, শীর্ষ থেকে আমরা হলো যে বাহুগুলোর মান বের করে নিব। যেমন এই বাহুটার মান হবে 745 - 1 2 3, তাহলে এই বাহুটার মান হবে 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এভাবে আমরা হলো যে বাকি প্রবলেম গুলো আমরা হচ্ছে করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। সো আশা করি যে হলো যে এখন জ্যামিতি জ্যামিতি রিলেটেড মানে ভেক্টর ভেক্টর ইউজ করে এই ক্ষেত্রফল আয়তন এই রিলেটেড কোনো কিছু নিয়ে তোমাদের হলো যে কোনো প্রবলেম হবে না। আমি হলো যে অ্যাটলিস্ট আমাদের একাডেমিক স্ট্যান্ডার্ড এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড মোটামুটি সব প্রবলেমই আমি হলো যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমি হলো যে আরো রিলেটেড কিছু প্রবলেম আমি হলো যে সামনের ক্লাসে করাবো একটু হায়ার স্ট্যান্ডার্ডের। তো আপাতত আমরা হলো যে আর কি ভেক্টর ক্যালকুলাস শুরু করি। ভেক্টর ক্যালকুলাস, ওকে। সো প্রথমে যেটা জিনিস সেটা হলো যে মনে করো যে আমাদের কাছে কোনো কণার সরণ আছে। আচ্ছা, কোনো কোনো সরণ আমাদের কাছে হচ্ছে টাইমের ফাংশন হিসেবে আছে। ওকে, সো এই কণার সরণের এক্স উপাংশ টাইমের ফাংশন আর এক্স টি, ওয়াই উপাংশ টাইমের ফাংশন আর ওয়াই টি, আবার জেড উপাংশ টাইমের ফাংশন আর জেড টি। আচ্ছা, তো এটা কি হলো যে আমরা হলো যে আই ক্যাপ, জেড ক্যাপ এবং কে ক্যাপ, এভাবে 3টা উপাংশকে 3টা স্ট্যান্ডার্ড ভেক্টরের সাথে গুণ করে যোগ করে আমরা হলো যে এটার সরণটাকে টাইমের একটা ফাংশন হিসেবে লিখতে পারি। আচ্ছা, ওকে। তো এখান থেকে আমরা হলো যে বেগটা বের করে নিতে পারি কিভাবে। বেগটা বের করা খুবই সোজা। আমাদেরকে হলো যে প্রত্যেকটা উপাংশকে হচ্ছে টাইমের রেসপেক্টে ডেরিভেট করতে হবে, বুঝছো? প্রত্যেকটা উপাংশকে টাইমের রেসপেক্টে ডেরিভেট করে আমরা হলো যে বেগের আর কি হলো যে প্রত্যেকটা উপাংশ পাবো। তো সেখান থেকে আমরা হলো যে বেগের এক্সপ্রেশনটা আমরা হলো যে পেয়ে যাব। ওকে, সিমিলার ভাবে আমরা হলো যে এইটাকে আরেক দফা ডিফারেন্সিয়েট করে আমরা হলো যে এখান থেকে হলো যে ত্বরণের ফাংশনটা আমরা হলো যে বের করে নিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা একটু প্রবলেম দেখো, যে প্রবলেমটা বেশ পপুলার অনেক জায়গায়, তোমরা হচ্ছে দেখবা উদ্দেশ্যে পরীক্ষা দিতে গেলে বা কোনো প্ল্যাটফর্মে পরীক্ষা দিতে গেলে বা বোর্ড কোশ্চেনে হয়তো এই ধরনের প্রবলেম আসতে পারে। সেটা হলো যে কোনো কোণার কোনো কোণার সরণ আর টি ইকুয়ালস টু 8ti hat প্লাস 16t² z hat প্লাস 7m k hat। আচ্ছা, তো এখন এখান থেকে তোমাদের যে প্রবলেমটা আসতে পারে সেইটা হলো যে
0 সেকেন্ড সময়ে বেগের দিক এবং 10 সেকেন্ড সময়ে বেগের দিক পরস্পর লম্ব হলে 0 সেকেন্ড সময় বেগের দিক এবং 10 সেকেন্ড সময় পরস্পর লম্ব হলে t ইকুয়ালস টু 20 সেকেন্ড সময়ে বেগের ও ত্বরণের মান নির্ণয় করো। আচ্ছা, তোমাদেরকে 2 মিনিট টাইম দিলাম, তোমরা একটু চিন্তা করো তো যে প্রবলেমটা কিভাবে সলভ করা যেতে পারে। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। এম তো এখানে একটা কনস্ট্যান্ট, তাই তো? হ্যাঁ, এম একটা কনস্ট্যান্ট, এম এর ভ্যালুটা বের করা যাবে, একটু চিন্তা করে দেখো। বেগ বের করার জন্য তো এম এর ভ্যালু লাগবে না। বেগ জি বেগ ভাইয়া, বের কারণ করার জন্য এম এর ভ্যালু লাগবে না, ইয়েস। জি আচ্ছা, বাট তাও তাহলে তোমরা যেটা আসলে বুঝতে পারছো যে এইটা এইটা হলো যে এটা একটা হলো যে ট্রিক কোয়েশ্চেন এই কারণেই, কেননা হলো যে এখানে আমি তোমাদের হলো যে এম হলো যে দিয়ে দিছি, দেন হয়তো কোয়েশ্চেন দেখে অনেকে হয়তো মনে করবা যে প্রবলেমটা সলভ করতে আসলে আমাদের যে এম এর ভ্যালুটা বের করা লাগবে। এবার একটু খেয়াল করে দেখো যে আমরা যখন সরণ থেকে যখন বেগে যাব বা ত্বরণে যাব, সরণ থেকে বেগে যাইতে হলে আমাদেরকে হলো যে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, আবার